আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটি এমন রাত, এই রাতটা সহস্র মাসের থেকেও এর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলি। রাত একটা, কিন্তু এর মর্যাদা সহস্র 1000 মাসের থেকেও এর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। 84,004 মাস ইবাদত করলে আপনি যে সওয়াব পাবেন, আপনি যদি একটা রমজান মাসে একটা কদরের রাত পান, আল্লাহ রাসূল বলেন 84 বছর 4 মাসের সওয়াব ওই এক রাতে বান্দার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার। কিসের কারণে? একমাত্র কোরআন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ওই কোরআন ওই রাত্রে নাযিল হওয়ার কারণে রাতটার নাম দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই কোরআন আল্লাহর যে বান্দা অনুসরণ করে জীবন গঠন করবে, আল্লাহর কসম করে বলি, ওই বান্দার দাম হবে এই দুনিয়ায় ওই রাতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলি। এই বান্দাই হবে শ্রেষ্ঠ, যে কোরআন অনুযায়ী জীবন গঠন করবে। একজন যদি নেক বান্দা কোরআন আর হাদিস অনুযায়ী জীবন গঠন করে, সে ফেরেশতার থেকে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আর যদি কোরআন আর হাদিসের বিপক্ষে কথা বলে, মুসলমানদের থেকে দূরে সরে যায়, কোরআন হাদিস থেকে দূরে সরে যায়, আল্লাহর হুকুম থেকে দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাটা এত নিকৃষ্ট হয়ে যায়, চতুষ্পদ জন্তুর থেকে সে নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ বলি। এজন্যই কোরআন যেহেতু রমজান মাসে নাযিল হলো, রমজান মাসের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। সব এক কোরআন নাযিল হলো রাত্রে, একটা রাত্রে, শবে কদরের রাত্রে, বজরের রাত্রে, ওই রাতটার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিলেন। সুতরাং আপনি আমি যদি কোরআন মানি, আপনার আমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? জোরে বলি। কে? আল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যা আমি উপস্থাপন করি নাই। সুবহানাল্লাহ বলি। মানুষের যা কিছু লাগবে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উপস্থাপন করেছে। কোরআন যারা মানবে, এই কোরআন তাদেরকে শুধু দুনিয়ায় নয়, মৃত্যুর পরে এই কোরআন তার পাশে থাকবে, কবরে যাবে। এই কোরআন বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাকে, আমার ওয়ারিসকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন ক্ষান্ত হব না। সুবহানাল্লাহ। কারণ একটাই, যে বান্দা দুনিয়াতে কোরআন মেনেছে, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জীবন একমাত্র কোরআন অনুযায়ী করেছেন। সুতরাং আমি এই কোরআন এর ওয়ারিস, এই বান্দার ওয়ারিস, যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতে যায় নাই, আমি ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না। এই কোরআন আল্লাহর বিপক্ষে, আল্লাহর সাথে তর্ক করবে, আপনার আমার উকিল হবে। সুবহানাল্লাহ বলি। এজন্যই বাইয়িনাতিন এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলতেছেন, এর ব্যাখ্যা 19টা অর্থ হয়। 19টা অর্থের মধ্যে আপনার আমার এটা একটা দলিল। বাইয়িনাতিন দলিল। বাইয়িনাতিন অর্থ, বাইয়িনা শব্দের অর্থ দলিল হবে। এরপর আপনার আমার জন্য পথ প্রদর্শক হবে, আপনার আমার জন্য সঠিক পথ, এবং আপনার আমার জন্য সংবিধান। সুবহানাল্লাহ বলি। বাইয়িনা সংবিধান। আপনি আমি কেমনে চলবো? আপনি কোন মানুষের মতাদর্শ নিয়ে চলতে পারবেন না, কারণ আপনার আমার মালিক কে? আল্লাহ। আল্লাহ যখন কোরআন নাযিল করলেন, আপনাকে আমাকে সীমাবদ্ধ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গণ্ডিটা আপনাকে আমাকে প্রবেশ করতে হবে। ইসলাম নামক গণ্ডি, ইসলাম থেকে আপনি যখনই দূরে যাবেন, তখনই আপনি আল্লাহ থেকে দূরে সরে গেলেন। আল্লাহর হুকুম আপনাকে আমাকে মানতে হলে ইসলাম, পরিপূর্ণ ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামে আপনাকে আমাকে ইসলাম অনুযায়ী জীবন গঠন করতে হবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন নিশ্চয়ই একমাত্র দিন, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম থেকে অন্য কোথাও, অন্য কোন ধর্মের আদর্শ আপনি গ্রহণ করতে পারেন না। শ্রেষ্ঠ ধর্মটার নাম কি একটু জোরে বলি। আজ মুসলমান হয়ে ইহুদির কোন গান গাই, ঠিক কিনা? আজ মুসলমান হয়ে খ্রিস্টান ইহুদির আচরণের কোন গান গাইতেছি, কিন্তু ইহুদির আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বিশ্বের দিকে তাকাই, গোটা বিশ্বে মুসলমানদেরকে নির্যাতন করতেছেন ইহুদি খ্রিস্টান নাছারারা, ঠিক কিনা? আজ আপনি ফিলিস্তিনের দিকে যদি তাকান, ইসরায়েলি বাহিনী এই ফিলিস্তিনের উপর এই রমজান মাসে 17 রমজানে চিংড়ি খাওয়া অবস্থায় তারা চিংড়ি খাবে, এমন তো অবস্থায় তারা রোজা রাখবে, কিন্তু 1 থেকে 17 পর্যন্ত রোজা রাখলেন। 17 যখন চিংড়ি খাবেন, এই ভোর রাত্রে ইহুদিরা এমন ভাবে ষড়যন্ত্র করলো, করে এমন বোমা মারলো, 48 ঘন্টার মধ্যে 470 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নাউজুবিল্লাহ বলি। কিন্তু ইসরায়েল বাহিনী তারা তো চুক্তি করেছিল যে মুসলমানের উপর, ফিলিস্তিনের উপর আমি বোমা নিক্ষেপ করব না, নিরাপদে বসবাস করার মতো তাদেরকে ব্যবস্থা করে দিব, তারা চুক্তি করেছিল। কিন্তু ইহুদি খ্রিস্টান নাছারা যে আল্লাহ রাসূল বলেছেন তারা মুমিন মুসলমানের শত্রু, তারা আজ প্রমাণ করে দিল আসলে ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু না, তারা শত্রু। তারা শত্রু, এটা বাস্তব প্রমাণ। তার কারণ ফিলিস্তিন আর গাজা তারাই সাক্ষী, যখন মুসলমানের উপর তারা এই 17 রমজানে তারা ভোর রাত্রে যে বোমা মারল, হাজারো 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 শিশু তারা এইরকম অসুস্থ, তারা অসুস্থ অবস্থায় হাসপাতালে কাতরাইতেছে। ছোট বাচ্চা তার মাকে ডাকতেছে না, বাবাকে ডাকতেছে না, ছোট বাচ্চা আল্লাহ 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 ডাক দিয়ে রাস্তায় ছুটতেছে। সুবহানাল্লাহ বলি। ছোট বাচ্চা ডাকতেছে, ছোট্ট শিশু ডাকতেছে, আমাকে রক্ষা করতে পারে না আমার বাবা আমার মা, আমার বাবা মা আমাকে রক্ষা করতে পারবে না এই ইসরায়েলি বাহিনীর হাত থেকে, আমার মালিক আল্লাহ আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন বলবে ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই আমার বান্দা যখন বলবে যে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহু আকবার বলি। আমার বান্দা যখন বলবে আমার রব আল্লাহ, সুন্নাস্তাকামু, একেবারে অবিচল থাকবে, অটল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নাজিল করব মালায়েকা ফেরেশতা। সুবহানাল্লাহ বলি। আমার গোলামেরা যখন আমার উপর অটল থাকবে, আমাকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করব। আল্লাহু আকবার বলি। আমার প্রিয় ভাইরা, এই রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল 17 রমজানে, আর ইসরায়েল বাহিনী টার্গেট করলো 17 রমজানে আমরা ফিলিস্তিন মুসলমানকে দুনিয়া থেকে তুলে দিব। আর এই 17 রমজানে বদরের যুদ্ধ হয়েছিল, 313 জন মুসলমান আর কাফের মুশরিক ছিল 1000। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা তোমরা ভয় পেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আছি, তোমরা শুধু আমাকে রব বলে স্বীকার করো, আমি ফেরেশতা নাজিল করে তোমাদেরকে জয়যুক্ত করে দেব। সুবহানাল্লাহ বলি। 313 জন ছিল মুসলিম, আল্লাহ রাসূলের সাহাবী আর রাসূল 1000। আল্লাহ রাব্বুল আলামিন এই 313 জন নায়েবের সাথে শত শত ফেরেশতা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে এই রমজান মাসে জয়যুক্ত করেছেন, বদরের যুদ্ধে জয়যুক্ত করেছেন মুসলমানদেরকে। সুবহানাল্লাহ। সফলতা অর্জন করেছেন এই রমজান মাসে। আর ইসরায়েলেরা, এই ইহুদি খ্রিস্টান নাছারারা টার্গেট করলেন যে এই রমজান মাসে আমরা তুলে দেব, টার্গেট করে তারা বোমা হামলা করলো। কিন্তু তারা জানে না যে মুসলমান কোন মানুষকে ত্যাগ করে না, মুসলমান ত্যাগ করে একমাত্র তাওয়াক্কুল করে তার রবকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা ভয় পেও না, দুঃখিত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমান আনতে পারো আমার উপর, যদি তোমার এইরকম বিশ্বাস থাকে যে আমার রব সাহায্য করবে, এই বিশ্বাস নিয়ে যদি তোমরা আগাতে পারো, অবশ্যই আল্লাহর সাহায্য পাবে। সুবহানাল্লাহ বলি। এজন্যই
ছোট ছোট বাচ্চা, যেটা আমরা মোবাইলে দেখতেছি, ইন্টারনেটে যারা দেখতেছি, ছোট বাচ্চা মুখে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, তারা তাকিয়ে আছে, তারা বাবার কথা বলতেছে না, বোনের কথা বলতেছে না, মায়ের কথা বলতেছে না, তারা রব, শুধু রবের কাছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? এজন্য ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে 5 শতাধিক আল্লাহ রাসূলের নবী পয়গম্বর যে রাষ্ট্রে এসেছিলেন, সুবহানাল্লাহ বলি। বাইতুল মুকাদ্দাস, মক্কা মদিনা এর পরে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদটার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের দিকে সর্বপ্রথম ওই দিককে কিবলা করে তিনি নামাজ পড়তেন, সুবহানাল্লাহ বলি। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে কিবলা করেছেন, আর হযরত ঈসা আলাইহিস সালাম একবারে শেষ পর্যায়ে তিনি যে আবার আসবেন পৃথিবীতে, ওই মসজিদের মিম্বারে সর্বপ্রথম আকাশ থেকে মসজিদের মিম্বারে পা রেখে তিনি এই জমিতে পা রাখবেন, সুবহানাল্লাহ বলি। পা ওখানে সর্বপ্রথম রাখবেন। এখন ইহুদি খ্রিস্টানরা ভাবতেছে এটাই যেহেতু আল্লাহ তাআলার পছন্দনীয় মসজিদ, সর্বপ্রথম কিবলা ছিল, এটাই আমাদের হাতে নিতে হবে। এটা নিলে আমরা যদি এখানে এই মসজিদটাকে যদি অপবিত্র করতে পারি, এই জায়গাটাকে যদি আমরা অপবিত্র করতে পারি, হয়তো মুসলমানেরা পরাজিত হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাকে, তার রাসূলের উম্মতকে হিফাজত করার জন্য তিনি ঈসা আলাইহিস সালামকে আপনার আমার নবীর উম্মত হিসেবে পাঠাবেন, সুবহানাল্লাহ বলি। আর তিনি আসবেন রাসায়নিক শক্তি নিয়ে। কাফের মুশরিক মুনাফিকরা তিনি ওই নবীর দিকে যখনই তাকাবেন, তার চোখ দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যার দিকে দৃষ্টিতে তাকাবেন, সে পুরো ভস্ম হয়ে যাবে, সুবহানাল্লাহ বলি। কাফের মুশরিকের আমার অবস্থা হবে, ইহুদিরা পালাবে, গাছের পিছনে গিয়ে পালাবে, গাছ বলবে, ও রাসূলের উম্মতেরা, ও মুসলমানেরা, এই যে আমার পিছনে ইহুদি আছে, একে ধরে নিয়ে যাও। পাথরের পাহাড়ের নিচে গিয়ে পালাবে, পাহাড় বলবে, ও মুসলমানেরা, আমার পিছনে ইহুদি আছে, ধরে নিয়ে যাও। এই জামানাটার সামনে আসতেছে, এই সময়টা, সুতরাং মুসলমানের অপেক্ষায় আছে ইমামে মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অপেক্ষায়, ঠিক কিনা? ওই সময়টা সামনে আসতেছে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা বুঝতেছে না। তারা মনে হয় তারা বুঝতেছে যে অল্প কিছু মুমিন মুসলমান বান্দার তো কিছুই নাই, সমস্ত কিছু আমাদের কাছে আছে, সুতরাং আমরা বিজয়ী হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা দুঃখিত হও না, ভয় পেও না, তোমরা ওই সময়টার জন্য আনন্দিত হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবে, এর জন্য তোমরা আনন্দিত হও, সুবহানাল্লাহ বলি। আপনি আমি জান্নাত পাবো, এর বিনিময়ে আপনাকে আমাকে আনন্দিত থাকতে হবে, কারণ এই দুনিয়ার জীবন শেষ নয়, আপনার আমার আরেকটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিটার নাম হচ্ছে পরকাল। আপনি আমি যদি দুনিয়াতে সাকসেস হতে পাই, দুনিয়ার সাকসেসটাই সাকসেস নয়, সফলতা অর্জন করতে হবে মৃত্যুর পরে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আশতারা ক্রয় করে নিয়েছি, মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছি জান্নাত এর বিনিময়ে। এজন্য জান্নাত পেতে হলে আপনাকে আমাকে আপনার আমার জান দিতে হবে, এরপর মাল দিতে হবে, ঠিক কিনা? জানটাও খরচ করতে হবে, মালও দিতে হবে, ঠিক কিনা? আপনি শুধু জান দেওয়ার জন্য থাকলে হবে না, আপনাকে মাল দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আপনার জীবন আপনার কাছে আমার কাছে পরীক্ষা নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে পরীক্ষা নিব, পরীক্ষা ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে জান্নাত দেব না। ওয়ালা নাকুলুন্নাকুম, অবশ্যই পরীক্ষা করবে। প্রথম নাম্বার পরীক্ষা হবে খৌফ, ওয়ালা নাকুলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি, প্রথম নাম্বার পরীক্ষা হবে ভয়। প্রথমটা কি হবে? ভয়। মিনাল খাউফি ওয়াল জুই, এরপর ক্ষুধা দিব। আজ আপনি যদি গাজা মুসলমানদের দিকে তাকান, তারা ভয়ের মধ্যে আছে, কখন যেন ইসরায়েলি বাহিনী আবার আক্রমণ করে, ঠিক কিনা? তারা ভয়ে আছে। আবার তাদের খাদ্য নাই, তারা রোজা রাখতেছে, কিন্তু ইফতারি করতে পারতেছে না। এমন পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র খুঁজে পাওয়া যাইতেছে, তারা রোজা রাখতেছে কিন্তু ইফতারি নাই, রোজা রাখতেছে কিন্তু চিহিরি নাই, খাওয়ার কিছুই নাই।
পানির লাইন বন্ধ, গ্যাসের লাইন বন্ধ, ঠিক কিনা? মিনাল খাওয়াতি ওয়াল জুই ওয়া নাকসুম মিনাল আমওয়ালি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের ধন সম্পদ, এই ধন সম্পদের উপর আমি পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিব। এরপর আনফুসিকুম, তাদের জীবনের উপর আমি পরীক্ষা নিব। ওয়াত এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা নিব। সুবহানাল্লাহ বলি। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে তারাই হবে সফলতা। সুবহানাল্লাহ বলি। এজন্য পরীক্ষা নেবে। আপনি মনে করেন যে ফিলিস্তিনে যুদ্ধ হইতেছে, আমি বেঁচে আছি, আমরা ভালো আছি, সংসার করতেছি, কিছুই না, এমনটা না। আল্লাহ যদি চান আপনার আমার উপরে এরকম আযাব আসতে পারে কি পারে না। এজন্যই আপনাকে আমাকে সাহায্য চেতে হবে কার কাছে? আপনি যদি কিছুই না দিতে পারেন, ফিলিস্তিনকে আপনাকে রাতে উঠে আল্লাহর দরবারে দোয়া করতে হবে যে আল্লাহ ওই ছোট ছোট শিশুকে আপনি হেফাজত করেন, ফেরেশতা নাজিল করেন। আপনার আমার জীবনের সমস্ত আমাদের বিনিময় হলে তাদের রক্ষা করার প্রয়োজন আছে নাই? আপনি আমি একটা, সমস্ত মুসলমান একটা দেহ, আর রাসূল বলেছেন একটা দেহ। এখন তারা যদি মাইর খায় মুসলমান ওখানে গাজায় ফিলিস্তিনে, আপনি যদি টের না পান তাহলে আপনি আমি মুসলমান না। এজন্য যে কোনো ইসলামী দল আপনার আমার কাছে আসতে পারে, যে কোনো সংস্থা, যে ফিলিস্তিনে দেওয়ার জন্য কিছু টাকা দেন, আপনি আমি দিব, ঠিক কিনা? এই দেওয়াটা আপনি আমি যেহেতু যেতে পারবো না, অস্ত্র ধরতে পারবো না, কিন্তু আপনার আমার উচিত ছিল। রাসূল বলেছেন আমার মুমিন বান্দা তারা অস্ত্র ট্রেনিং দিবে, যুদ্ধ ট্রেনিং দিবে, সমস্ত ট্রেনিং দিয়ে তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ বলি। মুমিন মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কাফের মুনাফিক মুশরিকরা জীবনের ভয়ে ময়দান থেকে ফেলে আছে, ঠিক কিনা? এজন্য আপনার আমার পূর্বপুরুষগণ জীবন দিয়েছে, রাসূল দিয়েছে, সারাজ মাইন দিয়েছে, আমরাও দিব। দিলেই আপনার আমার দুনিয়াটা সফলতা অর্জন করতে পারবো। এজন্য সফলতার জন্য জান আর মালের প্রয়োজন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নিন।